আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ পুকুরের অবস্থা, পানির অবস্থা খুবই খারাপ থাকার কারণে, গ্যাস হয়ে যাওয়ার কারণে পানিতে মাছের তেমন একটা খাবার দেওয়া হয় না। আজকে অনেক দিন পর আজকে মাছের খাবার দেওয়া হচ্ছে। তাও কি একদম মানে ভাসন্ত ফিতা, যেটা যেটা একদম ভাইসা থাকে, যেন অন্যান্য মাছ যেমন দেশীয় মাছগুলো যেন না খাইতে পারে, কারণ গ্যাসের কারণে দেশীয় মাছগুলোতে বেশি ক্ষতিগ্রস্তটা হয়েছিল। সেই জন্য আর কি ভাসন্ত ফিতা দেওয়া হচ্ছে। পাঙ্গাসের ফিট আসলে নর্মালি ডুবন্তটা দেওয়া হয়, কিন্তু আজকে ভাসন্তটা দেওয়া হচ্ছে, কারণ নিজেরটা যদি খায় তাহলে দেখা যাবে যে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দেশীয় মাছটা যেটা, এটা যদি খায় তাহলে আরেকটু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই জন্য আসলে দেশীয় মাছটা যেন না পায়, সেই জন্য ভাসন্ত ফিতে দেওয়া হচ্ছে, যেন পাঙ্কার সাথে সাথে খাইয়া একদম খাবারটা শেষ করে ফেলতে পারে। অনেক দিন পরে, প্রায় 5-7 দিন পরে আজকে পুকুরে খাবার দেওয়া হচ্ছে। নর্মালি পাঙ্কাশ মাছগুলো আসলে একটু ছোটো, মানে ছোটো হয়ে যাচ্ছে দিন দিন, কারণ লাস্ট 7 দিন ধরে কোনো খাবার দেওয়া হচ্ছে না পাঙ্কাশকে। তো সেই সুবাদে আজকে চিন্তা করলাম যে যাই হোক একটু রিস্ক নিয়ে হলেও খাবারটা দিতে হবে, না হয় আর হচ্ছে না, কোনোভাবেই সেটা হচ্ছে না। তাই আজকে ডিসিশন নেওয়া যে আজকে যে কোনো মূল্যেই খাবার দেওয়া হবে, সেই উদ্দেশ্যে আজকে খাবার দিতে আসা। খাবার, কারণ বেশ কয়েকদিন যাবত পাঙ্গাসের কোনো খাবার দেওয়া হচ্ছে না। এবং পরন্ত বিকেলবেলা একদম সূর্য ডুবো ডুবো অবস্থায়, সেই জন্য আসলে ক্যামেরা তো ভালো আসতেছে না। পানিতে, এই পুকুরেই পানিতে প্রচুর গ্যাস হয়ে গেছিলো। লাস্ট 4-5 দিন যাবত একদম মানে মেশিন চালু রেখে গ্যাসের পরিমাণটা কমানো হয়েছে, অক্সিজেনের পরিমাণটা বাড়ানো হয়েছে। সেই জন্য আজকে একটু পুকুরের পানিটা একটু পরিবর্তন আসছে। অনেক দিন পরে আজকে পুকুরে খাবার দেওয়া হচ্ছে। অনেক দিন, বেশ কয়েকদিন যাবত, 1 সপ্তাহ যাবত পুকুরের মাছের খাওয়ানো খাবার দেওয়া হচ্ছে না, গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে। অক্সিজেন আজকেই শুধুমাত্র পুকুর থেকে নেওয়া হয়েছে, মেশিন নিয়ে আজকেই খাবার দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই চালানের মাছ মোটামুটি, মাছের সাইজও ভালো, মাছের কোয়ালিটিও ভালো। দোয়া করবেন সবাই আমার এই মাছের প্রজেক্টের জন্য। আসসালামু আলাইকুম।